এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক বলবো, সেটা হচ্ছে হাউ ইউ ডু অ্যাট ইউর ডেইলি লাইফ অ্যাজ অ্যাডেন্ডাম টু ইউর এক্সারসাইজ। আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিসের যে কাজগুলো করছেন সেইগুলো কি করে আপনার এক্সারসাইজ হিসেবে অ্যাড করতে পারেন। যেমন আমি কিছু টিপস দেবো যেগুলো আপনি আপনার ডেইলি লাইফে অ্যাড করলে সেগুলি আপনার আর লিটল বিট এক্সারসাইজ হিসেবে অ্যাড হবে। যেমন ওয়াক আফটার ডিনার, রাতের খাওয়া শেষ করে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট আপনি ওয়াক করুন, তো ডেফিনেটলি দ্যাট উইল অ্যাড টু ইউর এক্সারসাইজ প্রোগ্রাম। এছাড়া হচ্ছে যে বাচ্চাবেলায় যে খেলাগুলো খেলতে, প্লে উইথ ইউর কিডস, যেমন জাম্পিং রোপস বা যে ধরনের খেলা আপনি বাচ্চা বয়সে খেলতে যাতে অ্যাক্টিভ ইনভলভমেন্ট, অ্যাক্টিভ প্লেয়িং ইনভলভ রয়েছে, সেই ধরনের যেমন ফ্রিজ ট্যাগ বা হচ্ছে আদার যে গেমস ছিল সেইগুলো যদি আপনি খেলতে পারেন সেগুলো কিন্তু আপনার এক্সারসাইজ প্রোগ্রামে অ্যাড হচ্ছে। এছাড়া কি রয়েছে, বাথরুম ওয়াশ করা, স্ক্রাব ইউর টয়লেট উইথ দ্য হ্যান্ড ব্রাশ, ঠিক আছে, সেটাও কিন্তু আপনার একটা এক্সারসাইজের পার্ট হিসেবে। এছাড়া হচ্ছে ওয়াশ অ্যান্ড ওয়াক্স ইউর ওন কার, গাড়ি আপনি যদি নিজে মোছেন, ধোন বা ব্রাশ করেন, শ্যাম্পু করেন, সেটাও কিন্তু আপনার একটা খুব ভালো এক্সারসাইজের মধ্যে পড়ছে। এছাড়া আপনি কি করছেন যে অফিসে যখন যাচ্ছেন, পার্ক ইউর কার আ লিটল বিট ডিস্টেন্ট সাইড ফ্রম দি অফিস অ্যান্ড ওয়াক দ্য হোল ওয়ে টু ইউর অফিস বাই ইউর ফুট। সো আপনি গাড়িটা কাছে না পার্ক করে দূরে পার্ক করলেন এবং সেখান থেকে আপনি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আপনার অফিসে ঢুকলেন, সেটাও কিন্তু আপনার ওয়াক। এছাড়া ইনস্টিড অফ টেকিং দ্য এলিভেটর অর এসকেলেটর, টেক স্টেয়ার্স, আপনি সিঁড়ি দিয়ে উঠলেন, ধরুন 3 তলা বা 4 তলা উঠতে হবে, ইফ ইউ আর ক্যাপেবল, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি হার্ট অর সিভিয়ার লাং প্রবলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আনস্টেডি গেট অর লস অফ ব্যালেন্স অর সিভিয়ার বিপি প্রবলেম, দেন ইউ ক্যান টেক স্টেয়ার্স ইনস্টেড অফ টেকিং দ্য এলিভেটর অর এসকেলেটর। এছাড়া আপনার যে বাড়িতে যদি কোনো পেট থাকে, কুকুর থাকে, তার সাথে আপনি তাকে নিয়ে ওয়াকিং করতে বেরোন, তো ওয়াক উইথ ইউর ডগ, সো দ্যাট উইল বি অলসো আ লিটল বিট এক্সারসাইজ। এছাড়া হচ্ছে ড্যান্স ইন ইউর লিভিং রুম উইথ আ মিউজিক দ্যাট ইউ ওয়ান্ট, সেটাও একটা ইম্পর্টেন্ট। বডি রোল করা, বেলি মুভ করা, দ্যাট উইল অলসো লিটল বিট অ্যাডেড টু দ্যার এক্সারসাইজ ইন ইউর ডেইলি লাইফ। এছাড়া ওয়াক টু লাঞ্চ, যেখানে লাঞ্চ আপনি খেতে যাচ্ছেন সেখানে আপনি হেঁটে যান, সেটা। এছাড়া কি হচ্ছে যে আপনি ধরুন বাস, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, বাস ইউজ করছেন, একটা স্টপেজ আগে আপনি নেমে পড়ুন, নিয়ে বাকিটা আপনি হেঁটে যান, তাহলে দ্যাট ইজ অলসো অ্যাডিং টু ইয়ার ওয়াকিং অ্যাজ এ এক্সারসাইজ। তার জন্য আপনাকে আলাদা সেপারেট এক্সারসাইজ করতে হচ্ছে না। এছাড়া যেমন হচ্ছে আপনার গার্ডেনিং এ যাদের শখ রয়েছে তারা যেমন অনেক সময় ঘাস ছেঁড়ার জন্য মেশিন ইউজ করে। আমার সাজেশন হচ্ছে আমরা বাচ্চাবেলায় যেটা করতাম যে ঘাস হাতে ছেঁড়া, তো এই হাতে যে ছেঁড়া সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ হ্যান্ড এক্সারসাইজ, এতে কিন্তু আপনার হ্যান্ডের যে মাসলস গুলো রয়েছে সেগুলো টোন্ড হয়। তো উইডস যেগুলো রয়েছে সেগুলো আপনি ছিঁড়লেন, সেটাও কিন্তু আপনার গার্ডেনিং এর একটা পার্ট এবং সেটা এক্সারসাইজ করছে। এছাড়া আপনি একটা ফিটবিট নিয়ে নিন, যে আপনার যেরকম বা বডি ট্র্যাকার অ্যাপেলের, আইফোনের যেমন রয়েছে, সেগুলো নিয়ে আপনি আপনার পার ডে স্টেপস কাউন্ট করুন, যে কত স্টেপস আপনার হাঁটা হচ্ছে, এই যে যতগুলো আপনি বলছেন। যে এছাড়া আপনি যখন টিভি দেখছেন, টিভি দেখার সময় আপনি কিছু নর্মাল কিছু এক্সারসাইজ করতে পারেন। যারা ধরুন একটু জিম ট্রেন্ড রয়েছে তারা একটু বাইক রাইড করা ইন এক্সারসাইজ, ট্রেডমিল ইউজ করা, বা ধরুন ক্রাঞ্চ করা বা স্কোয়াট করা, লাঞ্চ করা, এইগুলো আপনি যখন টিভি দেখছেন, হোয়াইল ওয়াচিং ইউর টিভি, সেইগুলো কিন্তু আপনি করতে পারেন। বা উইড ইউর গার্ডেন, যেটা বললাম হাত দিয়ে ঘাস ছেঁড়া, তো এই ধরনের ফিটনেস ট্র্যাকার দিয়েও আপনি স্টেপস মাপতে পারেন। এটা অনেকেই আমরা করে থাকি, এবং যতক্ষণ ওই 13,000 বা 16,000 স্টেপস কমপ্লিট না হচ্ছে তার আগে আপনি ঘুমোতেই গেলেন না, স্টেপসটা কমপ্লিট করে তারপর ঘুমোতে গেলেন। তো এইগুলো হচ্ছে স্মল কিছু টিপস, যেটা হচ্ছে আপনার মেন এক্সারসাইজ প্রোগ্রাম যারা করতে পারছেন না তারা ছোট ছোট এই ধরনের ব্রেক করে করে কিন্তু এক্সারসাইজ করতে পারেন। দ্যাট উইল অলসো ডু সাম সর্ট অফ এক্সারসাইজ অ্যান্ড ক্যালোরি বার্ন, অ্যান্ড দ্যাট উইল অলসো ইন টার্ন ইনক্রিজ দ্য ক্যাপাবিলিটি অফ ইউর বডি। এবং মনে রাখতে হবে যে ক্যান্সার সার্ভাইভার যারা আছেন তাদের ক্যান্সার যে আমরা এক্সারসাইজ যে প্রোগ্রাম বললাম আজকে, গাইডলাইন, রেকমেন্ডেশনস, তার কি অ্যাডভান্টেজ রয়েছে সেটার সাথে কিন্তু মনে রাখতে হবে স্টার্ট স্লোলি।
না আপনি নর্মাল যে পার্সন আছে তার মতন অ্যাক্টিভলি ইমিডিয়েটলি হেভি কোনো এক্সারসাইজে যাবেন না, দ্যাট উইল হার্ম ইউর বডি। তো স্টার্ট স্লোলি, গেইন দ্য স্ট্রেংথ স্টেপ বাই স্টেপ, উইক বাই উইক, দেন ইউ উইল গো টু ইউর ফুল অ্যাকর্ডিং টু ক্যাপাবিলিটি অফ ইউর বডি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। শিগগিরই নতুন কোনো টপিক নিয়ে আবার আসছি।